আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার জীবনে এই দিয়ে 3বার আমি মাইকোতে উঠলাম। এবার মাইকোতে উঠে মেহমান বাড়িতে যাইতেছি। মেহমান বাড়িতে কি কি সঙ্গে করে নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম, কিভাবে মজা করলাম, সবই আজকে এই ভিডিওতে শেয়ার করব। কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। প্রথমে দেখতে পারতেছেন আমার জামাই কত বড় একটা কাঁঠাল নিয়ে গেটের ভিতর থেকে বের হলো। সঙ্গে সঙ্গে আমার বড় ভাইয়াও বের হলো কাঁঠাল নিয়ে। কাঁঠাল কেনা হয়েছে মোট চারটা কাঁঠালই এক এক করে সিএনজিতে তোলা হইতেছে, কারণ হাইসে জায়গা হবে না। পিছনে এখন আম তোলা হচ্ছে। এখানে 24 কেজি আম আছে, একটা ক্যারেট নেওয়া হয়েছে 24 কেজির। তারপরে নেওয়া হয়েছে 4টা আনারস। এই আনারস এখন ভাইয়া গাড়িতে উঠাই দিতেছে। এই যে দেখেন, ভিতরে কিন্তু একদমই জায়গা নাই। বাচ্চা কাচ্চা বড় ছোট সবাইকে দিয়ে গাড়ি একদম ভর্তি হয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত গাড়িতে উঠিই নাই, একটু পরে গাড়িতে উঠব। ফলমূল সকল বাজার গাড়িতে তোলা হোক, তারপরে সবাই গাড়ির ভিতরে উঠে পড়বো। যাই হোক, গাড়িতে আম তোলা হয়েছে, আনারস তোলা হয়েছে, কাঁঠাল তোলা হয়েছে। এবার 7 কেজি ওজনের একটা ব্রিগেড মাছ উঠানো হচ্ছে। মাছটা রাখার জায়গা নাই, তাই এই যে এখানে রাখা হইল। এই মাছটা 2500 টাকা দিয়ে আনা হয়েছে, ব্রিগেড মাছ 7 কেজি ওজন। ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে মাছটা গাড়ির মধ্যে সব ধরনের বাজার ফলমূল তোলা শেষ। এবার আমরা সবাই বিসমিল্লাহ বলে গাড়ির ভিতরে উঠে পড়লাম। আমরা গাড়িতে উঠলে কিন্তু অনেক ভয়ে ভয়ে থাকি, কারণ গ্রামের মানুষ। আমাদের নিত্য সঙ্গী কিন্তু অটো এবং রিক্সা। আমরা কিন্তু এই হাইসে বেশি একটা উঠি না আমার জীবনে। এই দিয়ে আমি 3বার এখন আমার অনেক ভাইয়েরা এবং বোনেরা বলতে পারে, আপনি মাত্র 3বার এই হাইসে উঠলেন আপনার জীবনে। আসলে হ্যাঁ, আমি 3বারই উঠলাম, কিন্তু আমার অনেক কিউট কিউট ভাইয়েরা আপুরা আছে যাদের চলার নিত্য সঙ্গী হচ্ছে এই মাইক্রো গাড়ি বা হাইস। তাদের অনেক টাকা পয়সা আছে, তারা কিন্তু সহজেই এই মাইক্রোতে চলাচল করে। কিন্তু আমরা গ্রামের মানুষ সর্বদা অটো রিক্সায় কিন্তু চলে যাতায়াত করি। আমাদের নিত্য সঙ্গী হচ্ছে অটো গাড়ি। যাই হোক, হাইসে উঠে ভালোই লাগতেছে। হাইসের ভিতরে এসি আছে, এসির কারণে কিন্তু খুবই ঠান্ডা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দুই পাশের খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাইতেছে, গ্রাম বাংলার দৃশ্য খুবই ভালো লাগতেছে। যাই হোক, অনেকক্ষণ আমরা গাড়ির ভিতরে ছিলাম, প্রায় 2 ঘন্টা জার্নি করলাম। আমরা প্রায় বাড়ির কাছে এসেই গেছি। আমরা আমাদের সঙ্গে কি কি নিয়ে যাচ্ছি মেহমান বাড়িতে আপনাদেরকে একটু বলে দেই। আমরা 4টা কাঁঠাল নিয়েছি, 7 কেজি ওজনের একটা ব্রিগেড মাছ নিয়েছি, 4টা আনারস নিয়েছি, 4 কেজি আম নিয়েছি, 15 কেজি দুধ নিয়েছি এবং ড্রাগন ফল নিয়েছি 2 কেজি, আপেল নিয়েছি 2 কেজি, লটকো ফল নিয়েছি 1 কেজি, আরও অনেক কিছু আছে। মেহমান বাড়িতে গেলে তারা যখন ফলের প্যাকেটগুলো খুলবে, আপনারা কিন্তু তখন দেখতে পারবেন আমরা কি কি নিয়ে গেলাম বাড়ির থেকে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে এসে গেছি। এবার আমরা হাইস থেকে নামতেছি। হাইস থেকে নামার পরেই প্রচণ্ড গরম ধরেছিল, কারণ হাইসের ভিতরে অনেক ঠান্ডা লাগছিল এসির কারণে, কিন্তু বাইরে অনেক রোদ আর গরম। যাই হোক, হাইস থেকে নেমে আমরা সোজা গেটের ভিতরে ঢুকে বাড়ির ভিতরে যাচ্ছি, অর্থাৎ ঘরের ভিতরে যাব। আমাদের বাড়ি ঘর কিন্তু টিনের ঘর, কিন্তু এই দিকের ঘর বাড়ি হচ্ছে পাকা ইটের দালান। আমরা গ্রামে থাকি, আর এটা হচ্ছে শহর, বগুড়া জেলা শহর। এটা বগুড়ায় আসলাম। এখানে আপনারা অনেকে ভুল করতে পারেন, হয়তো আপনারা ভাবতেছেন আমরা বগুড়া জেলার গ্রামে থাকি, কিন্তু আসলে না। আমরা সিরাজগঞ্জ জেলার একটা ছোট্ট গ্রামে থাকি, আর এটা হচ্ছে বগুড়া জেলা। আমাদের জেলা থেকে এই জেলায় আসতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে। যাই হোক, 2 ঘন্টা জার্নির পর এই যে আমরা মেহমান বাড়িতে আসলাম। আসার সঙ্গে সঙ্গে আমরা যে ফলগুলো এনেছি সেই সবগুলো ফলই কিন্তু এখানে বের করা হয়েছে। কলা, আপেল, ড্রাগন ফল, লটকো, পেয়ারা এবং কাঁঠাল আছে, আরও মিষ্টি আছে, দই আছে, সব কিছু বের করা হয়েছে। এখন ফলমূলগুলো আমাদের খেতে দেওয়া হবে, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। আমরা আসার সময় কিন্তু একটু বেশি করে ফল এনেছিলাম, সবগুলো ফলই কিন্তু আমাদের খেতে দেওয়া হচ্ছে না। অল্প অল্প করে প্যাকেটের ভিতর থেকে বের করা হয়েছে, অল্প অল্প করে আমাদেরকে খেতে দেওয়া হবে, কারণ এখানে শুধু ফলমূল না, একটু পরে ভাতও খেতে হবে, তাই অল্প অল্প করে সব দেওয়া হয়েছে। বাকিগুলো তাদের জন্য তারা রেখে দিয়েছে। যাই হোক, আমি ফল কাটার এখানে এসেছি, কারণ তাদের সঙ্গে আমি একটু ফল কাটলাম। বাচ্চাদের ক্ষুধা পেয়ে গেছে, অনেকে কান্নাকাটি করতেছে, তাই তাদেরকে একটু হেল্প করে দিলাম। সঙ্গে সঙ্গে ফলগুলো কাটলাম। এইদিকে দেখেন আমগুলো বের করা হচ্ছে ক্যারেটের ভিতর থেকে। দেখেন আমগুলো অনেক মিষ্টি আম, বাজারের সব থেকে ভালো আমি কিন্তু আমরা এনেছি, আনার চেষ্টা করছি। এখানে 25 কেজি আম। এইদিকে আমি আম নিয়ে ব্যস্ত, এইদিকে দেখেন আমার ভাতিজা ড্রাগন ফল খেয়ে একদম কি একটা অবস্থা করছে, পুরা মুখ একদম মেখে ফেলেছে। যাই হোক, খুব সুন্দর দেখাচ্ছে তাকে, সে খুব মজা করে খাইতেছে। প্রথম সে। আর এইদিকে দেখেন আমার জামাই
শহরে পাকা বাড়ি পাইছে, মেঝেতে বসে বাচ্চাদের সঙ্গে ফোন দেখতেছে। যাই হোক, জামাইয়ের পিছনে দেখেন এই যে 3টা বড় বড় কাঁঠাল রাখা হয়েছে। 3টা কাঁঠালে কিন্তু পাকা। এই কাঁঠালগুলো আমরাই নিয়ে আসছি। যাই হোক, আজকে কিন্তু আমাদের কাঁঠাল খেতে দিবে না, কারণ অনেক ধরনের খাবারের আইটেম আয়োজন করা হয়েছে। খাবার সময় আপনারা সবাই দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, ফলমূল কাটা শেষ করে আমাদের সবাইকে খেতে দিয়েছে। এই যে দেখেন এখানে কি কি ফল আছে, আপনারাই দেখে নেন। সবগুলো ফল খেতে দিছে। আমরা সবাই 2-1টা করে নিয়ে নিয়ে এখান থেকে খাইতেছি। ফলমূল খাওয়া শেষ করার 1 ঘন্টা পরে কিন্তু আমাদেরকে ভাত খেতে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমাদেরকে দেওয়া হয়েছে লাচ্ছা। এই যে দেখেন সেমাই, 2 ধরনের লাচ্ছা সেমাই দেওয়া হয়েছে। লাচ্ছা সেমাই রান্না করা কিন্তু খুবই মজা হয়েছিল, কিন্তু আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না, তাই কিন্তু আমি বেশি একটা খাই নাই, অল্প একটু নিয়েছিলাম। এই যে দেখেন অল্প নিয়ে তাই কিন্তু খেতে পারতেছিলাম না, অল্প অল্প করে একটু খেয়ে হাত ধুয়ে নিয়েছি। হাত ধোয়ার পরই আমি ভাত নিয়ে নিয়েছিলাম একদম 1 প্লেট, কারণ আমার অনেক ক্ষুধা লেগেছিল। আমার মনে হচ্ছিল সবগুলো ভাতই আমি খেয়ে ফেলবো। যাই হোক বন্ধুরা, দেখেন অনেকগুলো ভাত নিয়ে নিয়েছি, একদম গরম গরম ভাত। সঙ্গে অনেক কিছু রান্না করা হয়েছে। আজকে রান্না করা হয়েছে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, এছাড়াও লেবু আছে, শসা আছে, দই আছে, মিষ্টি আছে, আরও অনেক কিছু। এখন একে একে সব কিছু তার আগে সবাই যার যার থালিতে ভাত বেড়ে নিচ্ছে। আমার জামাই ভাত নিয়ে নিল। এবার সর্বপ্রথম আমাকে দিয়েছে বুটের ডাল। সবাইকে বুটের ডালই দিয়েছে। বুটের ডালটা খেতে এত মজা হয়েছিল যে বলে শেষ করা যাবে না, খুবই মজা হয়েছিল। আমি অনেক খেয়েছি বুটের ডাল, আমার পছন্দের একটা ডাল এটা। বুটের ডাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাছ দিয়ে দিয়েছে। আমরা যে ব্রিগেড বড় মাছটা নিয়ে গিয়েছিলাম 7 কেজি ওজনের, সেই মাছটা ভুনা করে কিন্তু রান্না করা হয়েছে। এই যে দেখেন একটা মাছের চাকা দিয়েছে। বিশেষ করে এই চাকাটা আমার অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, সেই জন্য আমি এই চাকাটাই বেছে বেছে নিয়েছি। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখেন আমার জামাই খাচ্ছে। সঙ্গে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি সবার আগে খাওয়া শুরু করছি। যাই হোক, এই যে শসা দেওয়া হয়েছে এবং লেবু দেওয়া হয়েছে, ডাল, মাছ, এর মধ্যে লেবু আর যদি শসা থাকে তাহলে তো আর কিছু লাগেই না। যাই হোক, অনেক কিছুই রান্না করা হয়েছে। শুধু বুটের ডাল আর মাছ খেয়ে পেট ভরানো যাবে না, তাই অল্প অল্প করে খাচ্ছি। একটু পরেই আবার মাংস দিবে, মাংস খেতে হবে। বলতে বলতে এদিকে মাংস চলে এসেছে। দেখেন সবার পাতে পাতে কিন্তু মাংস দেওয়া হচ্ছে। আমিও মাংস নিয়ে নিলাম। এই যে দেখেন অনেকগুলো মাংস দিয়েছে, কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া, অর্থাৎ যে যত খেতে পারে। কুটুমবাড়ি কেউ কিন্তু তাকে নিষেধ করবে না। মুরগির মাংস দিয়েছে এবং গরুর মাংস দিয়েছে, খাসির মাংস আছে। আমি খুব বেশি একটা খেতে পারি না, খাওয়া দাওয়া তেমন একটা পছন্দও করি না, কিন্তু অল্প অল্প করে সবই আজকে খাবো। যাই হোক, সব কিছু নিয়ে নিয়েছি, থালা একদম ভর্তি, আপনারা দেখতেই পারতেছেন। এরই ফাঁকে একটা কথা আগে বলি, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, খাওয়া দাওয়া যেমন দিয়েছিল ভালোই দিয়েছিল, আলহামদুলিল্লাহ ভালোই খাবার খাইছি। শেষ পাতে একটু দইও দিছিল, দইটাও খাইছি। খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছিলো, তাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমাইছিলাম। বাকিরা সবাই কিন্তু আশেপাশটা ঘুরে ঘুরে দেখেছে, আমার আর যাওয়া হয় নাই। ঘুম থেকে ওঠার পরে দেখি 3টা বাজে। 3টার পরে কিন্তু আমরা গাড়িতে উঠে আবারও বাড়ির দিকে রওনা দিছি। এই যে আমরা বাড়িতে চলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।